বৈশাখের শুরুতেই প্রখর রোদে পুড়ছে দেশ। ভ্যাপসা গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসহনীয় লোডশেডিং। জ্বালানি সংকটে এরই মাঝে উৎপাদন বন্ধ করেছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র। ফলে বর্তমানে দেশের কোথাও কোথাও দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। আবহাওয়া অফিস যখন 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে, তখন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকা সাধারণ মানুষের কাছে লোডশেডিং এক মূর্তিমান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শহর অঞ্চলে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হলেও গ্রাম ও মফস্বল এলাকায় পরিস্থিতি ভয়াবহ। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক জেলায় দিনে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য মতে বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় 15,000 মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সরবরাহে ঘাটতি থাকছে প্রায় 2,000 মেগাওয়াট। অথচ দেশে চলতি মৌসুমে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষেরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট। হাসপাতালে রোগীদের কষ্ট যেমন বেড়েছে, তেমনি থমকে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা। ব্যবসায়ীরা বলছেন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় অর্থনৈতিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অন্যদিকে বিদ্যুতের অভাবে সেচ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। আবহাওয়াবিদদের মতে প্রশান্ত মহাসাগরে এল নিনো সক্রিয় হওয়ার প্রভাবে এবছর তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভাঙতে পারে। দীর্ঘমেয়াদী এই খরা আর তাপপ্রবাহের মাঝে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা যায়, তবে জনস্বাস্থ্য থেকে শুরু করে অর্থনীতি কোনো কিছুকেই ঝুঁকির বাইরে রাখা সম্ভব হবে না। তোফায়েল আহমেদ, কালবেলা।